ৰূপহীহাটৰ কৰৈগুৰি জাকাৰিয়া মহিলা আত্মসহায়ক গোটৰ ভয়ংকৰ জালিয়াতিৰে প্ৰায় ৩ লক্ষাধিক টকাৰ কেলেংকাৰীৰ অভিযোগ। ৰূপহীহাটৰ কৰৈগুৰি আত্মসহায়ক গোটৰ এক ভয়ংকৰ জালিয়াতিৰ তথ্য পোহৰলৈ আহিছে। কৰৈগুৰি জাকাৰিয়া মহিলা আত্মসহায়ক গোটত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ জালিয়াতি। আজি সংবাদ মাধ্যমৰ আগত গোটৰ সদস্যসকলে প্ৰকাশ কৰিছে এই জালিয়াতিৰ কথা। আজিৰ পৰা প্ৰায় 10 বছৰ পূৰ্বে কৰৈগুৰিৰ 10 গৰাকী মহিলাই মিলি জাকাৰিয়া মহিলা আত্মসহায়ক গোট খুলিছিল। গোটটো ভালদৰে চলি আছিল। তাৰ মাজতে গোটৰ সদস্যসকলে গোটৰ নামত বেংকৰ পৰা 1 লাখ টকা ঋণ লৈছিল। ঋণ পৰিশোধ কৰালৈকে ঠিকেই ৰল, কিন্তু 1 লাখ টকাৰ ঋণ পৰিশোধৰ বিনিময়ত বেংকে দিয়া ৰাজ সাহায্য সম্পূৰ্ণৰূপে আত্মসাৎ কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে গোটৰ সদস্যসকলে। লগতে উক্ত গোটৰ সভানেত্ৰী সম্পাদিকা আৰু বেংক মিত্ৰই মিলি ৰাজ সাহায্যৰ নামত মিছা প্ৰলোভনেৰে নথিপত্ৰ সংগ্ৰহ কৰি প্ৰথমে 1.5 লাখ টকাৰ পিছত 3 লাখ টকা ভুক্তভোগী সদস্যসকলৰ অজানিতেই বেংকৰ পৰা ঋণ লোৱাৰ কথা গোটৰ সদস্যসকলে সংবাদ মাধ্যমৰ আগত ব্যক্ত কৰে। জানিব পৰা মতে ভুক্তভোগী সদস্যসকলে শিঙিমাৰী উন্নয়ন খণ্ডৰ বিভাগীয় কৰ্তৃপক্ষ অৰ্থাৎ BPM আৰু শিঙিমাৰী পঞ্জাৱ নেশ্যনেল বেংকৰ কৰ্তৃপক্ষলৈ এক লিখিত আবেদন জনাই যদিও আজি কেইবাদিনো উকলি যোৱাৰ পিছতো কোনো ধৰণৰ সঁহাৰি পোৱা নাই। উক্ত ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী সদস্যসকলে ন্যায় বিচাৰি কাৱৈমাৰী আৰক্ষী পহৰা চকীত এক গোচৰ ৰুজু কৰে। লগতে অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মালৈ উক্ত ঘটনা সন্দৰ্ভত এক উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ দাবী জনাই সংবাদ মাধ্যমৰ যোগেদি। নিউজ ডেস্ক ৰিপৰ্ট বটদ্ৰা লাইভ। মোৰ গোটটো হৈছে দক্ষিণ কৰৈগুৰি আৰু গোটৰ জাকেৰিয়া গোটৰ বিষয়ে আমাৰ কিবা ক'বলৈ আছে। তো প্ৰথমতে মোৰ গোটৰ জাকিয়া গোটৰ পৰা আমি 10জন সদস্য আছিলো। টকাৰ পিছত প্ৰথমতে 1 লাখ টকা লোন ললো। লোৱাৰ পিছতে আমি ঘূৰাই দিলো। প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰীৰ হাতত দিছো। সিহঁতে কেনেকৈ মাৰিলে আধা পইচা দিছে, আধা পইচা দিয়া নাই। তাৰপিছত আমাৰ ছাবচিডি যিটো সোমাইছে, সেই ছাবচিডি প্ৰথমতে 10,000 টকা সোমাইছে, তাৰপিছত 50,000 টকা, গোটেই 60,000 টকা সোমাইছে। তাৰপিছত বাকীখিনি কিস্তি দিয়াৰ নাকাৰণত সেই 60,000 টকা কাটি গ'ল। কাটি যোৱাৰ পিছত তাৰপিছত বেংক মিত্ৰ আৰু প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী মিলি আৰু 3 লাখ টকা উঠাই ললে। আমি নাজানা মতে উঠাই ললে। তাৰপিছত আমাৰ জাহানাৰা খাতুনৰ নাম হল ৱাহিদা ৰহমান আৰু ছেক্ৰেটাৰীৰ নাম হল আমিনা বেগম খাতুন, জাকিয়া গোট। আমাৰ পৰাই 3 লাখ টকা আত্মসাৎ কৰিছে আৰু সিহঁতে স্বীকাৰতো নহয়। আমি প্ৰথমতে নাজানো, তাৰপিছতে আমি গম পালো যে আমাৰ পৰা যে ডকুমেণ্টছ খিনি মিছা কথা কৈ নিলে যে তোমালোকৰ ছাবচিডি সোমাইছে, তেতিয়া তোমালোকৰ ডকুমেণ্টছ খিনি দিয়াৰ পিছত তোমালোকৰ ছাবচিডি খিনি উঠাই দিম, সেইখিনি কৈ আমাৰ পৰা নিলে। নিয়াৰ পিছতে 3 লাখ টকা উঠাই আত্মসাৎ কৰিলে। সেইটো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াৰ ওচৰত আমি ন্যায় বিচাৰ চাওঁ, উপযুক্ত এইটো বিচাৰ লাগে। আমাৰ গৈছিলো বেংকত এপ্লিকেশ্যন লিখিত এটা দিছো, বেংকতো দিছো আৰু ব্লকৰ ইয়াতো দিছো। ব্লকত BPM-ত দিছো। BPM কৈছে আমাক যে প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী আৰু বেংক মিত্ৰক মাতি কি কৰিব লাগে এইখিনি মিলাই দিম, আৰু বেংকতো কৈছে যে বেংক মিত্ৰক আৰু প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰীক মাতি দিম। মিলোৱা নাই। এতিয়া কেইদিন হল সিহঁতে আমাকো মাতা নাই, বেংক মিত্ৰকো মাতা নাই, প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰীও মাতা নাই। বৰ্তমান কাৱৈমাৰী থানাত আছে। এজাহাৰ দিব এইটো ৱাহিদা ৰহমান আৰু আমিনা খাতুনৰ আৰু প্ৰথম প্ৰেচিডেণ্ট আছিলে সেইটো মুফিদা বেগম, সেইজনী মিছা, আৰু বেংক মিত্ৰ জাহানাৰা বেগমৰ। জাকারিয়া গোট করৈগুড়ি আত্মসহায়ক জাকারিয়া গোট, সেই গোট আমরা 10জন সদস্য আসলাম। প্রেসিডেন্ট সেক্রেটারি বাদে বেহার আগে মুফিদা আছেন প্রেসিডেন্ট আছেন, পরে দা মুফিদা 1 লাখ টাকা উড়াই দিছে। আমরা 1 লাখ টাকা উড়াই দিছে, পরে বাদে আমরা গোট চালাইছি। পরে দা 4-5টা কিস্তি মারছে। পরে দা বাদে আরো আমরা প্রেসিডেন্ট কিস্তি দিছি। পরে বাদে হেডি মারছে না, 4 কিস্তি 4টা মারছে আর হেডি মারছে না। পরে দা বাদে আমরা ব্যাংক গেছি, 2 বছর হয়েছে কিস্তি মেরাচ্ছি। ব্যাংক যখন আমি গেছি পয়সা উঠাইবার গেছি, পরে বাদে আমার পাসবুক 3-4 এই ম্যানেজারে নিচে গানিয়া লাল কালি মেরে দিছে। লাল কালি যখন মেরে দেওয়ার পরে দা বাদে বাইতে তারা রেখেছি টেন্ডে যে গেছি 2 বছর হয়েছে আমরা কিস্তি মারছি। কিস্তি মারছি না তারা রাহরে না। তো আমার পাসবুক লক করছে কে, তারা কমাই যাচ্ছে মারছে, দুদিতে লক করছে কে রে, ব্যাংক জান লাগবো।
বাদে কইছে প্রেসিডেন্ট জামাই কইছে লয়ে যাবো লয়ে গিয়া মানুলে লয়ে গিয়া লোক চুরাই দিব বাদে লয়ে গেছে 3-4 দিন ঘুরছি লোক চুরাই দিছে পরে দা ব্যাংক উড়ুন্ডি লাগিয়ে পড়ছে যখন উড়ুন্ডি লাগছে মানুলে কইতাছে ও হাসিনা মা তুমি আয়া করো আমি এটা যাবো মিনার লাগে মিলাই আমি জোরে করতে পারি বলছে কিছু করো না বাদে কিছু করছি না আয়া করছি আইসে ফেসবুক লোক চুরাই দিছে বাদে আমরা 10,000 টাকা সাবসিডি ঢুকছে পরে দা বাদে এই 50,000 টাকা ঢুকছে তখন এরা কিস্তি মারছে না পরে দা এই পয়সাটি আমরা কাটতে কেটে নিছে গা নিছে পরে বাদে সঞ্জর পয়সা আছেন অনেক একজনের 1700-1800 এবার কিস্তি আছেন সঞ্জর কেউ 1900 টাকা আছে এই সঞ্জর পয়সা উড়াই নিছে সাবসিডি পয়সা উড়াই খাইছি খাওয়ার পরে দা বাদে করছে কি 3 লাখ টাকা হারা ব্যাংকে আমরা কইছে সাবসিডি পয়সা উড়াই দিব কাগজপত্র দিতাম বাদে কাগজপত্র দিছি পরে দা সাবসিডি পয়সা উড়াইছি কইছে উড়াইবো পয়সা এটি করে আমরা নিছে পরে সাবসিডি পয়সা নাই হেরা ব্যাংকেতে আমরা কইছি বালিকা ব্যাংকেতে লোন লইম হেরা বালিকাতে লোন দিত না আমরা কই কেরে লোন দিত না ও দিত না বাদে এটা কইয়া তারা বালিকাতে উড়াইছে একবার উড়াইছে 1.5 লাখ টাকা উড়াইয়া কিস্তি মারছে আমরা কম পাইছি না বাদে আবারই উড়াইছে 3 লাখ টাকা উড়াইয়া কিস্তি মারছে 6টা না কয়টা মারছে পরে দা ওহন যখন আমরা ফেসবুক চাই মানুষ লেগে জিগাইছি মফিদারে যে কিস্তি বালিকার মারছুন কমাই যাচ্ছে মারছে আমরা ফেসবুক দেন আমরা ইয়ার পয়সা উড়াইয়াম সাবসিডি পয়সা উড়াইয়াম কম ফেসবুক দেয় না রাহরে না কেড়ে দিত না কইছি পরে দা বাদে তোলে তো হেরা দেয় না হেরা হারাহুরি লাগছে বাদে গেছি বালিকা ব্যাংক গেছি পরে চাইছি ফেসবুক প্রেসিডেন্ট আমার নাই আমরা দেখতেছি বাদে মফিদ জন এডি করছে পরে দা বাদে প্রেসিডেন্ট এডি বদলাইছি বদলাইয়া ওহেদারে দিছে আমেনারে দিছি পরে দা আমেনা ওহেদা এডি মেলায়া 3 লাখ টাকা ব্যাংক মিটারে লইয়া জাহানারে লইয়া 3 লাখ টাকা উড়াইয়া হেরা বন্ধ করে নিছে গা পরে দা আমরা খুঁজ পাইয়া ব্যাংক গেছি হেরা দেনা ব্যাংকের বাদে গিয়া এডি বাউরে জিগাইছি তো সে আর না কই নিছে না তো কো উড়াইছে না বাদে ওখানে হতে বাদে ওখান কইছে সে হারাইছে উড়াইছে তো প্রেসিডেন্ট সে হারাইছে না সেক্রেটারি আর মানুলে সে হারাইছে কইছে নিছে একজনের নাম হইছে আমেনা আর ওই প্রেসিডেন্টের নাম হচ্ছে ওয়াহেদা সেক্রেটারির নাম আমেনা সেক্রেটারির নাম ওয়াহেদা ওয়াহেদা না প্রেসিডেন্ট ওয়াহেদা না সেক্রেটারি হচ্ছে আমেনা আর 2 নম্বর প্রথম হইছে মফিদা হইছে ব্যাংক মিটারে জাহানারা কিবা একটা খায়া বাদে তারারে পয়সা উড়াই দিছে আর জাহানারা দমক দে আমার নামে কেস করছ না কি করা হইব দেখুন আবারে প্রেসিডেন্টের জামাই কইছে কেস করোগা কেতারবা করোগা কেস এটু কারণে আমরা কেস করছি আমি সময় লইছি হেতার কারণে হেতা আমার সুরাত হানা আমার জানা লাগে তার